আটলান্টিক মহাসাগরের বিস্তৃতি অসীম এবং রহস্যময়। প্রায় ৮৫ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এই মহাসাগরের গভীরতায় অজস্র অজানা প্রাণী বাস করে। প্রাচীন নৌযাত্রীরা এটিকে ভয়ঙ্কর এবং রহস্যময় মনে করত। এমন ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। প্রথম মানবেরা এটিকে এক বিশাল জলরাশির অংশ হিসাবে অভিহিত করেছিল। সমুদ্রের ঢেউয়ের শব্দ প্রায়ই মানুষের কল্পনাকে জাগিয়ে তোলে। কেউ কেউ এটিকে ঈশ্বরের সৃষ্টির এক চমৎকার নিদর্শন মনে করত। অতীতের অনেক কিংবদন্তি এখানে জন্ম নিয়েছে, যা আজও রহস্যময়। প্রাচীন নৌকো এবং জাহাজ এখানে হারিয়ে গিয়েছিল বহু শতাব্দী আগে। গভীর সমুদ্রের নিচে প্রাচীন সভ্যতার ছায়া এখনও বিদ্যমান। প্রকৃতির এই বিস্ময় মানুষের মনে ঈমানের চেতনা জাগায়। প্রতিটি তরঙ্গের মধ্যে জীবনের অসীম সৌন্দর্য লুকানো রয়েছে। মহাসাগরের তীব্র ঝড় মানুষকে অনবরত সতর্ক করে রাখে। কেউ কেউ এটিকে ঈশ্বরের শিক্ষা হিসেবে গ্রহণ করত। অসীম জলরাশি মানুষকে ধৈর্য এবং ধৈর্যের পাঠ দেয়। গভীর জলরাশির নিচে রহস্যের ভাণ্ডার লুকিয়ে রয়েছে। সমুদ্রের নীল রং মানুষের মনকে শান্ত করে, শান্তি দেয়। প্রায়ই সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে মানুষের ভ্রমণ শুরু হয়। নৌকোচালকরা সমুদ্রের অবস্থান এবং বাতাসের দিক বোঝে। প্রকৃতির এই শিক্ষা মানবকে নম্রতা এবং কৃতজ্ঞতা শেখায়। আটলান্টিক মহাসাগর আমাদের জীবন এবং প্রকৃতির শক্তি শেখায়। প্রকৃতির রহস্য এবং বিস্ময় মানুষকে আল্লাহর সৃষ্টি মনে করায়। প্রতিটি তরঙ্গ আমাদের ধৈর্য এবং স্থিতিশীলতা শেখায়। সমুদ্রের গভীরতা মানুষের কল্পনা শক্তি এবং ঈমানকে শক্তিশালী করে। প্রাচীন নৌযাত্রীরা যেমন সমুদ্রের প্রতি ভয় পেত, আমরা তেমন সাবধানতা শিখি। প্রকৃতির নিয়ম এবং শক্তি মানুষের জীবনে ন্যায় এবং সমানুভূতি তৈরি করে। প্রত্যেক ঝড় আমাদের কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন স্মরণ করায়। সমুদ্রের সৌন্দর্য এবং রহস্য মানবকে অনুপ্রেরণা দেয়। হে আল্লাহ, আমাদের জীবনকে সমুদ্রের মতো শান্ত এবং স্থির কর। আমাদের হৃদয়কে জ্ঞান এবং ধৈর্যের আলো দিয়ে পূর্ণ কর। আমাদেরকে প্রকৃতির রহস্য এবং সৌন্দর্য বোঝার ক্ষমতা দাও। হে প্রভু, আমাদের নিরাপদে চলাফেরার দিক নির্দেশনা দাও। আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা দাও। আমাদের সহায় করো। আমাদের মনকে নম্রতা, কৃতজ্ঞতা এবং সৌন্দর্য অনুধাবনের যোগ্যতা দাও। আটলান্টিক মহাসাগরের বিস্তৃতি এবং গভীরতা আমাদের জন্য এক মহান শিক্ষা। জলের চলাচল এবং তরঙ্গের রূপ মানব জীবনের ন্যায় এবং ধৈর্যের প্রতীক। প্রাকৃতিক বিপদ যেমন ঝড় এবং প্রবল ঢেউ মানুষের সতর্কতা এবং সচেতনতা শেখায়। প্রাচীন নৌযাত্রীদের কাহিনী থেকে আমরা ইতিহাসের শিক্ষা পাই। আল্লাহর সৃষ্টি আমাদের প্রাচীন শিক্ষা এবং নতুন চেতনা একত্রিত করে। গভীর জলরাশির রহস্য মানুষের কল্পনা শক্তি এবং ঈমানকে শক্তিশালী করে। মহাসাগরের গভীরতায় অজস্র অজানা প্রাণী অদ্ভুত রূপ ধারণ করে। কিছু প্রাণী আলো ছাড়ায়, যা রাতের অন্ধকারে দিশা দেয়। প্রাচীন নৌযাত্রীরা গভীর জলের অদ্ভুত আলো দেখে অভিভূত হতো। সমুদ্রের মাঝখানে জাহাজ হারিয়ে যাওয়ার কাহিনী বহুবার শোনা গেছে। কয়েকজন সাহসী নৌকোচালক জীবনের ঝুঁকি নিয়ে অভিযান করত। প্রকৃতির এই চ্যালেঞ্জ মানুষের ধৈর্য এবং সাহস পরীক্ষা করে। বিভিন্ন দেশের নৌকো এবং জাহাজ এখানে তাদের সীমা চিহ্নিত করেছিল। প্রাচীন নাবিকরা তারিখ এবং তারাগুলোর মাধ্যমে পথ নির্দেশনা পেত। আবহাওয়া এবং বাতাসের দিক বুঝতে তাদের দীর্ঘ অভিজ্ঞতা প্রয়োজন। কেউ কেউ সমুদ্রের গভীর রহস্যকে আল্লাহর অনুগ্রহ মনে করত। প্রতিটি তরঙ্গের চূড়ান্ত ভয় এবং সৌন্দর্য মানুষকে মুগ্ধ করত। বিপজ্জনক ঝড় এবং প্রবল ঢেউ নৌযাত্রীদের সতর্ক করত অবিরাম। কিছু নৌকো দুর্যোগের মধ্যে হারিয়ে যায়, আবার কিছু বেঁচে ফিরে আসে। মহাসাগরের মাঝখানে শান্তি ও বিপদের মিলিত ছবি মানব মনকে ভাবায়। সমুদ্রের রহস্য কখনো শেষ হয় না, মানুষ কেবল শিখতে পারে। প্রকৃতির শিক্ষা জীবনের সঙ্গে সম্পর্কিত, এটি মানবের জন্য একটি পাঠ। সমুদ্রের নীল রং, ঢেউ ও বাতাস মানব মনকে স্থিরতা আনে। প্রাচীন নৌযাত্রীদের সাহস, ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস প্রশংসনীয়। এই কাহিনী থেকে আমরা শিখি সতর্কতা এবং বিশ্বাস একসাথে থাকা প্রয়োজন।
সমুদ্রের গভীরতা মানুষের ধৈর্য এবং স্থিরতা শেখায়। প্রত্যেক ঝড় আমাদের সতর্কতা এবং জীবনের প্রস্তুতি মনে করায়। প্রাকৃতিক বিপদ মানুষের সাহস, ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করে। নৌকোচালকের কৌশল এবং অভিজ্ঞতা আমাদের জীবন পাঠের একটি পাঠ। প্রতিটি অসাধারণ দৃশ্য আমাদের কল্পনা এবং ঈমানকে শক্তিশালী করে। সমুদ্রের রহস্য আমাদের নম্রতা, কৃতজ্ঞতা এবং সচেতনতা শেখায়। প্রাচীন নৌযাত্রীর কাহিনী আজও মানব জীবনের শিক্ষণীয় উদাহরণ। হে আল্লাহ, আমাদের জীবনকে সমুদ্রের মতো শান্ত এবং স্থির কর। আমাদের হৃদয়কে জ্ঞান এবং ধৈর্যের আলো দিয়ে পূর্ণ কর। আমাদেরকে প্রকৃতির রহস্য এবং সৌন্দর্য বোঝার ক্ষমতা দাও। হে প্রভু, আমাদের নিরাপদে চলাফেরার দিক নির্দেশনা দাও। আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা দাও। আমাদের সহায় করো। আমাদের মনকে নম্রতা, কৃতজ্ঞতা এবং সৌন্দর্য অনুধাবনের যোগ্যতা দাও। আটলান্টিক মহাসাগরের বিস্তৃতি এবং গভীরতা আমাদের জন্য এক মহান শিক্ষা। জলের চলাচল এবং তরঙ্গের রূপ মানব জীবনের ন্যায় এবং ধৈর্যের প্রতীক। প্রাকৃতিক বিপদ যেমন ঝড় এবং প্রবল ঢেউ মানুষের সতর্কতা এবং সচেতনতা শেখায়। প্রাচীন নৌযাত্রীদের কাহিনী থেকে আমরা ইতিহাসের শিক্ষা পাই। আল্লাহর সৃষ্টি আমাদের প্রাচীন শিক্ষা এবং নতুন চেতনা একত্রিত করে। গভীর জলরাশির রহস্য মানুষের কল্পনা শক্তি এবং ঈমানকে শক্তিশালী করে। মহাসাগরের গভীরতায় অজস্র অজানা প্রাণী অদ্ভুত রূপ ধারণ করে। কিছু প্রাণী আলো ছড়ায়, যা রাতের অন্ধকারে দিশা দেয়। প্রাচীন নৌযাত্রীরা গভীর জলের অদ্ভুত আলো দেখে অভিভূত হতো। সমুদ্রের মাঝখানে জাহাজ হারিয়ে যাওয়ার কাহিনী বহুবার শোনা গেছে। কয়েকজন সাহসী নৌকোচালক জীবনের ঝুঁকি নিয়ে অভিযান করত। প্রকৃতির এই চ্যালেঞ্জ মানুষের ধৈর্য এবং সাহস পরীক্ষা করে। বিভিন্ন দেশের নৌকো এবং জাহাজ এখানে তাদের সীমা চিহ্নিত করেছিল। প্রাচীন নাবিকরা তারিখ এবং তারাগুলোর মাধ্যমে পথ নির্দেশনা পেত। আবহাওয়া এবং বাতাসের দিক বুঝতে তাদের দীর্ঘ অভিজ্ঞতা প্রয়োজন। কেউ কেউ সমুদ্রের গভীর রহস্যকে আল্লাহর অনুগ্রহ মনে করত। প্রতিটি তরঙ্গের চূড়ান্ত ভয় এবং সৌন্দর্য মানুষকে মুগ্ধ করত। বিপজ্জনক ঝড় এবং প্রবল ঢেউ নৌযাত্রীদের সতর্ক করত অবিরাম। কিছু নৌকো দুর্যোগের মধ্যে হারিয়ে যায়, আবার কিছু বেঁচে ফিরে আসে। মহাসাগরের মাঝখানে শান্তি ও বিপদের মিলিত ছবি মানব মনকে ভাবায়। সমুদ্রের রহস্য কখনো শেষ হয় না, মানুষ কেবল শিখতে পারে। প্রকৃতির শিক্ষা জীবনের সঙ্গে সম্পর্কিত, এটি মানবের জন্য একটি পাঠ। সমুদ্রের নীল রং, ঢেউ ও বাতাস মানব মনকে স্থিরতা আনে। প্রাচীন নৌযাত্রীদের সাহস, ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস প্রশংসনীয়। এই কাহিনী থেকে আমরা শিখি সতর্কতা এবং বিশ্বাস একসাথে থাকা প্রয়োজন। সমুদ্রের গভীরতা মানুষের ধৈর্য এবং স্থিরতা শেখায়। প্রত্যেক ঝড় আমাদের সতর্কতা এবং জীবনের প্রস্তুতি মনে করায়। প্রাকৃতিক বিপদ মানুষের সাহস, ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করে। নৌকোচালকের কৌশল এবং অভিজ্ঞতা আমাদের জীবন পাঠের একটি পাঠ। প্রতিটি অসাধারণ দৃশ্য আমাদের কল্পনা এবং ঈমানকে শক্তিশালী করে। সমুদ্রের রহস্য আমাদের নম্রতা, কৃতজ্ঞতা এবং সচেতনতা শেখায়। প্রাচীন নৌযাত্রীর কাহিনী আজও মানব জীবনের শিক্ষণীয় উদাহরণ। হে আল্লাহ, আমাদের জীবনকে সমুদ্রের মতো শান্ত এবং স্থির কর। আমাদের হৃদয়কে জ্ঞান এবং ধৈর্যের আলো দিয়ে পূর্ণ কর। আমাদেরকে প্রকৃতির রহস্য এবং সৌন্দর্য বোঝার ক্ষমতা দাও। হে প্রভু, আমাদের নিরাপদে চলাফেরার দিক নির্দেশনা দাও। আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা দাও। আমাদের সহায় করো। আমাদের মনকে নম্রতা, কৃতজ্ঞতা এবং সৌন্দর্য অনুধাবনের যোগ্যতা দাও। আটলান্টিক মহাসাগরের বিস্তৃতি এবং গভীরতা আমাদের জন্য এক মহান শিক্ষা। জলের চলাচল এবং তরঙ্গের রূপ মানব জীবনের ন্যায় এবং ধৈর্যের প্রতীক। প্রাকৃতিক বিপদ যেমন ঝড় এবং প্রবল ঢেউ মানুষের সতর্কতা এবং সচেতনতা শেখায়। প্রাচীন নৌযাত্রীদের কাহিনী থেকে আমরা ইতিহাসের শিক্ষা পাই। আল্লাহর সৃষ্টি আমাদের প্রাচীন শিক্ষা এবং নতুন চেতনা একত্রিত করে। গভীর জলরাশির রহস্য মানুষের কল্পনা শক্তি এবং ঈমানকে শক্তিশালী করে। মহাসাগরের গভীরতায় অজস্র অজানা প্রাণী অদ্ভুত রূপ ধারণ করে। কিছু প্রাণী আলো ছড়ায়, যা রাতের অন্ধকারে দিশা দেয়। প্রাচীন নৌযাত্রীরা গভীর জলের অদ্ভুত আলো দেখে অভিভূত হতো।
সমুদ্রের মাঝখানে জাহাজ হারিয়ে যাওয়ার কাহিনী বহুবার শোনা গেছে। কয়েকজন সাহসী নৌকোচালক জীবনের ঝুঁকি নিয়ে অভিযান করত। প্রকৃতির এই চ্যালেঞ্জ মানুষের ধৈর্য এবং সাহস পরীক্ষা করে। বিভিন্ন দেশের নৌকো এবং জাহাজ এখানে তাদের সীমা চিহ্নিত করেছিল। প্রাচীন নাবিকরা তারিখ এবং তারাগুলোর মাধ্যমে পথ নির্দেশনা পেত। আবহাওয়া এবং বাতাসের দিক বুঝতে তাদের দীর্ঘ অভিজ্ঞতা প্রয়োজন। কেউ কেউ সমুদ্রের গভীর রহস্যকে আল্লাহর অনুগ্রহ মনে করত। প্রতিটি তরঙ্গের চূড়ান্ত ভয় এবং সৌন্দর্য মানুষকে মুগ্ধ করত। বিপজ্জনক ঝড় এবং প্রবল ঢেউ নৌযাত্রীদের সতর্ক করত অবিরাম। কিছু নৌকো দুর্যোগের মধ্যে হারিয়ে যায়, আবার কিছু বেঁচে ফিরে আসে। মহাসাগরের মাঝখানে শান্তি ও বিপদের মিলিত ছবি মানব মনকে ভাবায়। সমুদ্রের রহস্য কখনো শেষ হয় না। মানুষ কেবল